ভাইয়েরা, নাম্বার 2, আমি নিজে মামলার বাদী। আমি থানাকে বললাম আমাকে একটা মামলার কপি দেন। আমি মামলার বাদী, আমার কাছে কপি করতে হবে না। আজ পর্যন্ত পল্টন থানা থেকে আমাকে একটা কপি সরবরাহ করা হয় নাই। আমি নিজে চেয়েছি, আমার ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা চেয়েছে, পল্টন থানা থেকে আজ পর্যন্ত মামলার কপি কোন কপি আমাদের কাছে সরবরাহ করা হয় নাই। নাম্বার 3, এই যে চার্জশিট, এই চার্জশিট দাখিল করবে, সংবাদ সম্মেলন করবে, এটা আমরা জানবো না। আমাদের সাথে কোন ধরনের যোগাযোগ না করে 6 তারিখে তারা একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই চার্জশিটকে জনগণের সামনে নিয়ে আসছে। মানে আমরা যারা হচ্ছে এই মামলার বাদী, তাদেরকে কোনো ধরনের চিঠি এবং মেসেজ না দিয়ে তারা মিডিয়ার সামনে এই চার্জশিটকে উপস্থাপন করেছে। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে এই চার্জশিট 12 তারিখে আদালতের পর্যালোচনা শুনানি হওয়ার কথা। বিদেশিকে বলছে আমরা চার্জশিট পাঠিয়ে দিচ্ছি, আদালত বলতেছে আমরা চার্জশিট পাই নাই। 5টা পর্যন্ত তারা এই ধরনের কাহিনী করছে। আমরা বলেছি এই চার্জশিট আমাদের কাছে না পৌঁছানো পর্যন্ত আমরা খাবো না এবং এইখানে অবস্থান করবো। রাত 10:45 এই চার্জশিট নির্ণয়ের পরে আমরা বাসায় আসছি, তার আগ পর্যন্ত আমরা বাসায় ঠিক নাই। এই রকমের প্রত্যেকটা পদে পদে প্রশাসনের পক্ষ থেকে আমাদের সহযোগিতা করা হচ্ছে। রাষ্ট্রে যখনই তাদেরকে ধরতে যাই বলে এটা আমার দায়িত্ব নয়, এটা উঠের দায়িত্ব। স্বরাষ্ট্র উপদেষ্টারে বললে আইনজীবীকে দেখা যায়, আইন উপদেষ্টারে বললে আদালত দেখা যায়। পিটান যখন শুরু হইবে তখন আমরা বঙ্গের সাগর দেখা যাবে, তখন আমরা বঙ্গের সাগর দেখা যাবে যে ওই দিকে পালা। এর বাইরে আর পালানোর কিন্তু কোনো জায়গা থাকবে না। ক্ষমতায় আছে আর সর্বোচ্চ কতদিন? 30 দিন। এরপর তো 45 লঞ্চ করে লাগবে। এরপর তো প্রত্যেকে নিজ নিজ জায়গাগুলোতে ফেরা লাগবে। জনগণ তখন তো জুতা দিয়ে পিটাইবে, সরকার পিটাইবে। এখনো সময় আছে, 1 মাস, অনেক সময়। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যতটাই গড়ে সম্ভব অতটাও খারাপ না। এই খুনিদেরকে যদি গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনী যারা প্রশাসনে রয়েছেন, গোয়েন্দা সংস্থায় রয়েছেন, তারা যদি তাদেরকে গ্রেফতার করতে চাইতো 30 মিনিটের মধ্যে